বাবা গো, ওই যে আমি কেমন করবো? শরীয়তপুরের সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের জাকির সর্দার গ্রামে বসবাস করে এক অসহায় তরুণ মোহাম্মদ মনির হোসেন। এক সময় ছিল সে প্রাণবন্ত এক স্কুল ছাত্র। বই হাতে প্রতিদিন হাসি মুখে স্কুলে যেত। স্বপ্ন ছিল বড় হয়ে মানুষ হবে, মায়ের মুখে হাসি ফোটাবে। কিন্তু সেই হাসি খুশি দিনের অবসান ঘটে এক বিকেলে। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ জ্বরে পড়ে মনির। প্রথমে কেউ ভাবেনি এ জ্বর তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ঠিকমতো চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় তার দুই পা। একদিন স্কুলে পড়ে যায় সে, তারপর আর উঠতে পারে না। বুঝতে পারি না, জ্বর আনছিল মনে হয়, আমি কইতে পারি, বুঝছেন? এই তো আমার ফোলাইয়ের হয়ে গেছে, কাজ করে লেগে গেছে, বলতেন গেছে পরে এরপর পড়ে মানুষ টাকাতে হালাই দেয়, এরা উঠতে পারে না, উঠতে পারে না পরে এরপর সাড়ে তিন কই আমি লুইছি আমার ফুলারে যা সাহায্য করে, আর আমি ধর্মের বাপ ডাকবো। মা, মা, আমার বাবা। মা কোলে করে ঘরে আনেন ছেলেকে, চোখে পানি আর মনে হাজার আশা। মানুষের কাছ থেকে ধার কর্জ করে ছেলেকে নিয়ে যান ঢাকা পিজি হাসপাতালে। ডাক্তার বলেন সাভারের সিআরপিতে নিয়ে যান, কিন্তু টাকার অভাবে যাওয়া হয় না। এরপর আসে করোনার লকডাউন, থেমে যায় সব পথ, থেমে যায় মনিরের জীবনও। টাকা 10,000 টাকা করে তারা ডাহা শাহবাগ পিজি হাসপাতালে লয়ে গেছি। ডাক্তারে কয় একসে সাবান নিয়ে যান, সাবান নিলে বালি বালাই তুলি। এরপর ইয়া ভাবছি তাহলে হ্যাঁ নিয়ে যাবেন কেমনি, তার লকডাউন পড়ে গেছে। লকডাউন পড়ে গেছে তো আর ইত্যাদি নেই, সেখানে তো আমার নিয়ে মনে করেন অভাব সবারই, আমার বলতে না, সবার অভাব অভাব অভাবের দিকে কেউ দেয় নেই আর যাইতেও পারি নেই। 5 বছর ধরে মনির শুয়ে আছে এক জায়গায়, না হাঁটতে পারে না বসতে পারে, শুধু চেয়ে থাকে জানালার দিকে, যেদিক দিয়ে একসময় দেখত স্কুলের রাস্তা। মা পাশে বসে কাপড়ে বাতাস করেন, আর অশ্রু ঝরে টুপটাপ। বাবা বয়সের ভারে কাজ করতে অক্ষম, ছেলের প্রতিবন্ধী ভাতা আর বাবার বয়স্ক ভাতার টাকায় কোনো মতে চলছে সংসার। চিকিৎসা আজ তাদের কাছে স্বপ্নের মতো। যখন 10-12 বছর তখনই জ্বর ছিল। ওই জ্বরের মাধ্যমে আস্তে 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 হাতে বল শক্তি পায় নাই। ডাক্তার দেখাইতে না, টাকা পয়সার অভাবে তারপরে আস্তে আস্তে হাত পা সবগুলা বয়ে থাকতে থাকতে ব্যাকা হয়ে গেছে গা, যোগে প্রতিবন্ধীর মতনই হয়ে গেছে গা। তাই ওর বাবা এর লোকে 2 বছর ধরে কামাই রুজি বন্ধ হয়ে গেছে গা। খায় লোকে হ্যাঁ একটা বয়স্ক মাত্রার টেহা পায়, ওর একটু প্রতিবন্ধী একটা নাম আছে, ওর মাধ্যমেই একটু কিছু খায়। ভাত রান্ধার ভাতের মধ্যে আলু দেয়, ও দিয়ে ডুলা মুলা খায় আর জীবন কাটায়। আর ওর মা হইলো গা স্ট্রোক করছিল। স্ট্রোকের মাধ্যমে যেমন পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল গা, এখন আবার একটু ঠিক হয়েছে। এর মধ্যে ওর একটু সেবা যত্ন করে, এই এর ছাড়া আর কোনো তোমার অবস্থা হইলো গা, মনে করেন ওরে দৌড়া আগান লাগে, দৌড়া মুতান লাগে, ঘরে পায়খানা প্রসাব করে, ওরে খেজমত করার মতন সবসময় একজন ওর পাশে থাকুন লাগে। এখন এই মায়ের রুজি বন্ধ হয়েছে গা, বাপেরও রুজি বন্ধ হয়ে গেছে গা। এখন একটু ওর দেহের মতো কিছু টাকা পয়সা হইলে যেমন ওরে দেখতে মাখতে পারতো না। 17-18 বছরে বলো আমার ল্যাংটুয়ে রয়েছে। আমি ঘুরে ধরে আমি তো পারি না, আমি তো আমি বাইরে নিতেই না, ঘরও আনতাই না। আগান লাগে, মুতে লাগে, কামা লাগে না, দর লাগে, মানে আমি কেমন করতাম, মানে আমি চিকিৎসা করাম কিনতে চাই না, আমার ধরার নেই। মানে আমি যদি একটু ভালো থাকতো, ভালো এগোতো, তো আমি একটু ভালো দেখতে দিতেতাম। আনালে মরে গেলেও আমার কুল যাবো না। মানে যদি আপনারা ধরতো না, আমার যদি সাহায্য করতেন, তো আমি একটু দেখতাম, একটু চাইতাম। মনিরের চাওয়া খুব ছোট, সে শুধু নিজের পায়ে একদিন দাঁড়াতে চায়, মায়ের মুখে আবার হাসি দেখতে চায়। এই ছেলেটা এই স্কুলও লেখাপড়া করেছে। শ্রীনগর ইউনিয়ন পরিষদ থেকে আমরা যতটুকু পারছি মানবতার দিক দিয়ে এগিয়ে আসছি, সাহায্য সহযোগিতা করছি যতটুকুই পারছি। চাহিদা মতন হয়তো আমরা পূরণ করতে পারিনি। আর আমরা শ্রীনগর পরিষদ থেকে আমি একটা পঙ্গু ভাতা করে দিয়েছি, ঠিক আছে। সামান্য হয়তো 800 টাকা মাসিক পায় দেয়া। এখন যদি আর্থিকভাবে অনেক একটু সমস্যা আছে, মারা যায়, এই ছেলেটার পাশে কেউ দাঁড়ানোর মতো নিয়ে থাকবে না, ঠিক আছে। এদের ভবিষ্যতের অন্ধকারই থাকবে। যদি এরকম দানশীল ব্যক্তি কেউ যদি করে থাকে, ইনশাল্লাহ ছেলেটার মনে হয় ভবিষ্যতের লেগে প্রজন্ম একটু ভালো হবে। আমি গত 4 মাস আগে একটু জানলাম যে উনি একটা লোক না খেয়ে থাকে, সাহায্যের দরকার। সাহায্যের দরকার, সেটা কোনো দেওয়া যাবে। না খেয়ে থাকে, এই যুগে একটা লোক না খেয়ে থাকবে আমার বাড়ির পাশে,
আমি যদি হজরত উমর রাদিয়াল্লাহু না, কিন্তু আমি মানুষ তো, আমার পাশে একটা লোক না খায়া থাকবে আমার গ্রামে, আর আমরা তো খায়া থাকি আর কি, ডাল ভাত যাই খাই, পেট ভরে খাই। তো সেই লোকটা কে? শুনলাম যে আমাদেরই বাড়ি, গ্রামের ব্রিজের পাশে, আমার সমাজে, আমাদের গ্রামে। আমি তার বাড়িতে গেছি, গিয়া ডাকলাম, পরে এক বৃদ্ধ লোক বের হইলো, উনি ইদ্রিস দেওয়ান না। তা আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন বা কি খবর, কয় কান্দা কান্দা ভাব। আমি পরবর্তীতে খবর পাইলাম ওনার একটা ছেলে প্রতিবন্ধী, এই চাচা না খায়া থাকে, সেটাও ঠিক। কাপড় চোপড়ও দেখলাম নাই। তা আমি চইলে আইছি। আমি চইলে আইসা ওই রাত্রে আমি ইউনিয়ন পরিষদের সচিব, যে সেক্রেটারি জাহাঙ্গীর সাহেব, ওনাকে বললাম যে এটা তো অনাকাঙ্ক্ষিত। এই জমানায়, এই যুগে একটা লোক না খেয়ে থাকবো, এইটা তো হইতে পারে না। একটা লোকের ঘর নাই সেটা অন্য কথা, তার ভালো জামা নেই অন্য কথা, না খেয়ে থাকবো। তা ইউনিয়ন পরিষদ থেকে তারা কিছু ব্যবস্থা করতেছে, কোনো খাত থেকে যেখান থেকে দিতে পারে। মোটামুটি 6 সাহায্য প্রতি মাসে আমার মনে হয় করে। এখন আমি খবর নিয়েছি, একবার 1 বস্তা চাল দিছে আর কি। কাপড় আমি খুঁজে বাইর করে ওনাকে দিয়েছি। সলিউশন কি, স্থায়ীভাবে তার সমাধানটা কি, সেটা তো আল্লাহর হাতে। তার চিকিৎসা তো, এই চিকিৎসা বা এই পূর্বাবস্থা, স্বাভাবিক অবস্থায় ফিরে আনাটা আমাদের মানুষের হাতে না, সেটা আল্লাহ পারে। এবং আমরা পারি এতটুক, যারা সচল আছে, সচ্ছল আছে, বিত্তবান তো এমন কেউ নাই দেশে, মোটামুটি যারা আছি, এরা যদি ওরা পাশে দাঁড়াই, সাহায্য করি আমরা, যদি চিকিৎসাটা ভালোভাবে হয়, সেইটা তাইলে একটু উপকার হইতে পারে আর কি, বাকিটা আল্লাহ জানে। ধন্যবাদ জানাই একটা উদ্যোগ নেওয়ার জন্য, আমাদের মহৎ উদ্যোগ। আর আপনারা আরও চেষ্টা করেন, যদি এর মতো আরও 10টা পরিবার থাকে, পাশে দাঁড়ান। আপাতত যেই খোঁজটা পাইছি আমাদের এলাকায়, এর পাশেই আপনারা থাকেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে বলেন, পরামর্শ দেন কিভাবে সাহায্য করতে পারি, কিভাবে সে উপকৃত হইতে পারে। আল্লাহ তাকে সুস্থ করেন। আজ এই অসহায় পরিবারটির দিকে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার সময় এসেছে। হয়তো আপনার একটু সাহায্যই ফিরিয়ে দিতে পারে এক তরুণের হারানো হাসি, এক মায়ের শেষ আশার আলো। আসসালামু আলাইকুম। আমি একটু সবার কাছে সহযোগিতা চাই। জাগা দিবেন নাই, চকদা নাই জাগা দিচ্ছে, বাবা মা বেচছে, আমার একটু দেখাইব ডাক্তারের কাছে। না, আপনারা সবাই একটু সহযোগিতা করলে আমি একটু ইয়ে হইতাম, ডাক্তারের কাছে নিয়ে যদি একটু পালা করতে পারতেন, তাহলে আমার বাবা মার দুঃখটা যাইতো একটু।